মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকদিন পরে আরেকটি ভিডিও বানাচ্ছি এবং এটি ভয়েস চেঞ্জের উপরে। অর্থাৎ যত রকম নেগেটিভ সেন্টেন্স হয় সেই নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আজকে আমি তোমাদের শেখাবো। তার আগে দেখে নাও, এখানে প্রোনাউনের 3টে করে ফর্ম দেওয়া রয়েছে, সাবজেক্ট, অবজেক্ট। এগুলো কিন্তু আমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখাবো। আর একটা দেখো, বি ভার্বের বিভিন্ন ফর্ম লিখেছি। দেখো, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, বি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 বিন, আর বি ভার্বের গায়ে আইএনজি যোগ হয়েছে কি বিইং, আর বি ভার্ব তো নিজে আছেই। এইগুলোর নাম বিগত ক্লাসগুলোতে বা আমি আমার স্টুডেন্টসদের বলি, এদের নাম আমি দিয়েছি প্যাসিভ এলিমেন্ট। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাথে এই ভার্বের কেউ একটা যুক্ত হবে, তবে সেটা প্যাসিভ ভয়েস হবে। আর এখানে আমি একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি ভয়েস চেঞ্জ করার মেন স্টেপগুলো। সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যেতে হবে, অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে। এই যে অবজেক্ট দেখো সামনে চলে এসেছে, সাবজেক্ট পিছনে গেছে। তারপরে এখানে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা বসে যাবে। তারপরে যেটা মূল ভার্ব তার কত নম্বর হবে, থার্ড ফর্ম হবে। আর ঠিক মূল ভার্বের থার্ড ফর্ম করার আগে এই যে প্যাসিভ এলিমেন্ট, এদের মধ্যে কোনো একটা ভার্ব, সেটা অ্যামিজার বা ওয়াজ ওয়্যার, বিন, বিইং বা বি ভার্ব নিজেও একটা বসবে। তারপরে মূল ভার্ব যেটা থাকবে সে যে ফর্মেই থাক, 1 নম্বর ফর্মে থাক, 2 নম্বর ফর্মে থাক, 3 নম্বর ফর্মে থাক, বা ভার্বের গায়ে আইএনজি থাক, যেভাবেই থাক, সেই ভার্বের কত নম্বর ফর্ম করতে হবে, থার্ড ফর্ম। দেখো, আর এই যে সাবজেক্ট পিছনে আসবে ঠিক তার আগে একটা বাই দিতে হবে। You may find it's very difficult, কিছু না, প্র্যাকটিস করতে করতে it will be very easy, and for that you have to follow my channel, you have to follow my videos, so please subscribe my channel ঘরে ঘরে ইংলিশ, এবং যে বেল আইকনটা থাকবে তাতে প্রেস করবে so that you can easily find the notifications of my new videos. প্রথমে দেখো, they are not playing football, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। দেখো এর উত্তর কি হয়। দেখো, এই যে দে, এইটা সাবজেক্ট, তারা খেলছে না, তারা খেলছে না। কি খেলছে না, কি দিয়ে প্রশ্ন করলে, অবজেক্টকে ফুটবল। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমার অবজেক্ট আগে এলো, ফুটবল, ফুটবল তো আর সামনে এসে ক্রিকেট হবে না, ফুটবল এলো। এবার এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে না, এই আর এরা 3 ভাই আছে কিন্তু, অ্যাম, ইজ, আর। তাহলে ফুটবলের সঙ্গে আর হয় না, দের সাথে আর হয়েছে ঠিক আছে, কিন্তু ফুটবলের সাথে ইজ হবে। ইজের পরে এই নটটা বসিয়ে নিতে হবে। অর্থাৎ এই যে প্রথম ভার্ব ইউজ হলো না, অক্সিলারি ইজ, ঠিক তারপরেই নটটা কি বসবে। তারপরে ভালো করে দেখো, এই যে প্যাসিভ এলিমেন্ট, এটা তো বসাতেই হবে। এই যে দেখছো প্যাসিভ এলিমেন্ট তো বসাতেই হবে, নাহলে তো প্যাসিভ হবে না। তাহলে কিভাবে চিনবো প্যাসিভ এলিমেন্ট? আমি তাকাবো মূল ভার্বের দিকে। দেখো, মূল ভার্বের গায়ে কি আছে, আইএনজি। এই যে অ্যাকশন ভার্ব প্লেইং, এর গায়ে আইএনজি আছে। তার মানে বি ভার্বের গায়ে আইএনজি, বিইং, এরা কেউ আসবে না, এই বিইংটা চলে আসবে প্যাসিভ এলিমেন্ট হিসেবে। বসে গেল, প্যাসিভ এলিমেন্ট বসে গেল। বসে যাওয়ার পরেই এই যে মূল ভার্ব প্লে, তার কত নম্বর হবে, 3 নম্বর হয়ে গেল, প্লেড। তারপরে তোমাকে কি বসাতে হবে, বাই বসিয়ে দিলাম। আর নিয়ম হচ্ছে সাবজেক্টটা পিছনে যাবে, সাবজেক্ট এখানে চলে আসবে অবজেক্টের জায়গায়। তাহলে দে যখন পিছনে আসবে, দেখো দের অবজেক্ট ফর্ম কি, দেম। তাহলে দে এখানে পিছনে এসে কি হবে, দেম হয়ে যাবে। বুঝতে পেরেছো? দ্বিতীয়টায় দেখো, হি ওয়াজ নট ফলোয়িং দেম। তাহলে আবারও একটা নট রয়েছে, এবং এটা অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স বোঝারও দরকার নেই, তুমি প্যাসিভ ইজি করতে পারবে। এইটা সাবজেক্ট, ফলো কে করছিল না, হি, এটা সাবজেক্ট। কাকে ফলো করছিল না বা কাদের করছিল না, দেম হচ্ছে অবজেক্ট। এই ফর্মুলা ফেলে দাও, দেম সামনে চলে আসবে। দেখো, দেম অবজেক্ট থেকে যখন সাবজেক্টে আসবে, এই কলামটা হচ্ছে কি, সাবজেক্ট। তাহলে দেমকে যখন আমি সামনে আনবো, তখন দেম তো আর অবজেক্ট থাকবে না, দেম তখন সাবজেক্টের জায়গায় চলে আসছে। তাহলে দে, দের পরে এই যে অক্সিলারিটা রয়েছে ওয়াজ অথবা ওয়্যার, দের সাথে ওয়াজ হয় না, কি হয়, ওয়্যার বসিয়ে দেবো। তারপরেই কিন্তু নটটা দেবো, দে ওয়্যার নট। আবারও দেখলাম ফলো ভার্বের গায়ে কি রয়েছে, আইএনজি রয়েছে। তাহলে যদি এই ভার্বের গায়ে আইএনজি থাকে, তাহলে বি ভার্বের গায়ে আইএনজি, এটাই আমার চলে আসবে। এই যে বসিয়ে দিলাম বিইং, এই যে প্যাসিভ এলিমেন্ট বসিয়ে দিলাম বিইং। তার পরের কাজ কি, এই যে ভার্বটা, এই যে ফলো ভার্বটা, তার 3 নম্বর কি হবে, ফলোড হলো। হওয়ার পরে দেখো পরের স্টেপে কি রয়েছে, বাই। এবার তোমাকে সাবজেক্টটাকে অবজেক্টে আনতে হবে। সাবজেক্ট, এই যে সাবজেক্ট, একে আমি নিয়ে আসবো কোথায়, অবজেক্টের জায়গায়। তাহলে এখানে তো হি আছে বটে, কিন্তু হি যখন অবজেক্টে যাবে, তখন হিটা অবজেক্টে গেলে কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। তাহলে কি দেখো, বাই হিম। কোয়াইট ইজি। শুধু এইটুকু খেয়াল রাখবে, এখানে একটা ভার্ব রয়েছে ওয়্যার, এখানে একটা ভার্ব হচ্ছে কি প্যাসিভ এলিমেন্ট বিইং আর ফলোড। অনেকে ভুল করে এই নটটা বিইং আর ফলোডের মাঝখানে লেখে না,
তুমি একটি ভার্বের পরেই নটটা লিখবে। সুতরাং এই ওয়্যার প্রথম ভার্বটা আসছে, তারপরেই নট দেবে। এখানে ইজ প্রথম ভার্ব আসছে, তারপরেই কি নট দেবে। এই বিইং প্লেড বা বিইং ফলোডের মাঝখানে নট দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেবে না কিন্তু, ঠিক আছে। এবারে দেখো, এইটা হচ্ছে সাবজেক্ট, আর আই কুড নট হেল্প হিজ ব্রাদার। এখন এই যে হিজটা দেখছো, হি, হিম, ইজ, এই যে হিজ পজেসিভ ফর্ম, এই পজেসিভ ফর্ম যেগুলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, এরা এই যে চেঞ্জ হবে না, ইধার কামাল উধার, উধার কামাল ইধার, এই যে চেঞ্জগুলো হয়, যেমন মি, আই পিছনে গেলে মি হয়, এই পজেসিভ ফর্মগুলোর কোনো চেঞ্জ হবে না। কিন্তু পজেসিভ ফর্ম একা যাবে না। পজেসিভ মানে তার পজেশনে কিছু একটা থাকবে, অর্থাৎ তার অধিকারে কিছু একটা থাকবে, অর্থাৎ হিজ ব্রাদার, ব্রাদারটা কার, তার ব্রাদার। তাহলে এই যে পুরো হিজ ব্রাদার অবজেক্ট, সেটা চলে এলো কোথায়, সামনে। আর যখনই তুমি সামনে আনবে, এই এইচটা কি দিতে হবে, ক্যাপিটাল। তাহলে হিজ ব্রাদার সামনে চলে এলো। এইবার এইখানে আমি বলেছি যদি অক্সিলারি ভার্ব থাকে, কুড, কুড বসে গেল। এই কুড, ক্যান, শ্যাল, উইল, উড, মে, মাইট, এগুলোকে সব বলে মডাল অক্সিলারি। কি বলে, মডাল অক্সিলারি। যখন দেখবে মডাল অক্সিলারি আছে, তখন যেই দেখছো মডাল অক্সিলারি আছে, তখন প্যাসিভ এলিমেন্ট কি হবে, বি নিজেই হবে। কারণ এই দেখো, আমি বলেছি না ভার্বের চেহারাটা দেখো, এই যে ভার্বটা দেখছো হেল্প, এটা তো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, অ্যাম ইজ আর। তুমি বলতেই পারো যে স্যার এখানে তো ভার্বের 1 নম্বর ফর্ম রয়েছে, তাহলে এখানে অ্যাম ইজ আর আসবে না কেন? কারণ এটা অ্যাম ইজ আর প্যাসিভ এলিমেন্ট আসবে যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট হতো। কিন্তু এর সঙ্গে যে এক্সট্রা কি রয়েছে, কুড, মডাল অক্সিলারি, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এটা দেখলে চোখ বন্ধ করে তুমি ভেবে নেবে একদম 100% শিওর প্যাসিভ এলিমেন্ট কি আসবে, বি। তাহলে এই যে প্যাসিভ এলিমেন্ট আনার যে স্টেপটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আনতে হবে, সেটা কে আসবে, বি আসবে। তাহলে যত মডাল অক্সিলারি আছে তার সঙ্গে বি আসবে। তাহলে এখানে প্রথমে চলে এলো কি, হিজ ব্রাদার সামনে চলে এলো, এই যে অবজেক্ট সাবজেক্টে চলে এলো। কুড যেমন আছে বসে গেল। আমি কি বলেছি, প্রথম ভার্বের পরেই কি নটটা বসিয়ে দিলাম। বসানোর পরে প্যাসিভ এলিমেন্ট বসাতে হবে, সেটাকে বি, একদম বি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড থাকলে কি হবে, বি। তাহলে প্যাসিভ এলিমেন্ট বসার পরের যে কাজ, সেটা হচ্ছে মূল ভার্বটা, অ্যাকশন ভার্বটা, অর্থাৎ হেল্প। তার 3 নম্বর ফর্ম করতে হবে, পাস্ট পার্টিসিপল, হেল্প, হেল্পড, হেল্পড হয়ে গেল, হেল্পড ভার্বের 3 নম্বর। তারপরের স্টেপ কি আছে, বাই, এটা দিতেই হবে। প্যাসিভের অনেকগুলো স্টেপের মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট স্টেপ, বাই দিতে হবে। দিয়ে এবার সাবজেক্টকে টেনে এই অবজেক্টের জায়গায় আনতে হবে, এই সাবজেক্ট এখানে চলে আসবে। তাহলে সাবজেক্ট কি ছিল, আই। দেখো আইকে যখন আমি পিছনে এই সাবজেক্ট, এই যাবে সাবজেক্ট এখানে এনেছি, কিন্তু এর জায়গাটা তো অবজেক্টের জায়গা। তাহলে আই এর অবজেক্টের ফর্ম কি, মি, সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। পরেরটায় দেখো আরেকটা নেগেটিভ দেখতে পাচ্ছ, শ্যাল, এটাও কিন্তু মডাল অক্সিলারি। কিন্তু শ্যালের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, শ্যালেরা 2 ভাই, শ্যাল আর উইল। যেমন অ্যামেরা 3 ভাই, অ্যাম ইজ আর। ওয়াজেরা 2 ভাই, ওয়াজ ওয়ার। হ্যাজেরা বা হ্যাভ যেটা, ওরা 2 ভাই, হ্যাজ হ্যাভ। ঠিক তেমনই শ্যাল, উইল। তাহলে এর অবজেক্টে ইট চলে এলো সামনে চলে এলো ইট। ইটের পরে আমাকে এই অক্সিলারি ভার্ব এখানে যদি থাকে সেটা বসাতে হবে, সেটাকে আই বলে শ্যাল হয়েছিল, ইট থার্ড পারসন সিঙ্গুলার কি হবে, উইলই থাকবে। দেখো এই ইট অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট ফর্মে আসলে ওটা আনচেঞ্জডই থাকে। তাহলে ইট সামনে এসে ইট হলো, আইটা ক্যাপিটাল লিখবো। তারপরে আইয়ের সাথে শ্যাল হয়, ইটের সাথে শ্যাল হবে না, তাহলে হবে উইল হয়ে গেল। অর্থাৎ শ্যাল, উইল 2 ভাই, এদের মধ্যে চেঞ্জ হতেই পারে। কিন্তু যদি তুমি এখানে শ্যালের জায়গায় হট করে শুড বা উড আনো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ইট, উইল, তারপরে একটা ভার্বের পরে কি হবে, নট বসে গেল। তারপরে এখানে প্যাসিভ এলিমেন্ট, এটাও তো মডাল অক্সিলারি, তাহলে প্যাসিভ এলিমেন্ট কে হলো, বি। তারপরে এই যে দেখছো ড্র, এই মূল ভার্বের কত নম্বর করতে হবে, 3 নম্বর। তার আগে প্যাসিভ এলিমেন্ট কিন্তু বসে গেছে, বি। ড্রয়ের 3টে ফর্ম হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন। ড্রিউ বসে গেল, ড্রন, ওকে। তারপরে আমার পরবর্তী আরেকটা স্টেপ, বাই। আর আমাকে কি করতে হবে, সাবজেক্টকে টেনে কোথায় আনতে হবে, অবজেক্টের জায়গায় আনতে হবে। এই আমি এখানে সাবজেক্ট লিখেছি, কিন্তু এই সাবজেক্ট ফর্মটা আর থাকবে না, কারণ এটা অবজেক্টের জায়গা। তাহলে আই এর অবজেক্ট ফর্ম কি, মি। তাহলে এখানে আই, যেমন এখানে আইটা কি হয়েছিল, মি, এখানেও আইটা কি হয়ে যাবে, মি। এবারে এসো 5 নম্বর, আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক। দেখতে পাচ্ছ, মাই পজিটিভ ফর্ম, তার মানে এই মাই সামনে এলে মাই থাকবে, কিন্তু তার সাথে এই হোমওয়ার্কটাও কানেক্টেড থাকবে। যদি এখানে থাকতো মনে করো মাই এভরিডে হোমওয়ার্ক, মাই স্কুল হোমওয়ার্ক, মাই লং স্কুল হোমওয়ার্ক, অর্থাৎ মায়ের সাথে যত বড়ই একটা কিছু থাক না কেন, টোটালটাই আমার আগে আসবে। তাহলে অবজেক্ট হিসেবে সামনে এলো মাই হোমওয়ার্ক।
এবার এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট, টেন্স না জানলেও অসুবিধা নেই। এই প্রেজেন্ট পারফেক্ট যে টেন্সটা রয়েছে, এই হ্যাবেরা আবার দুই ভাই, হ্যাভ আর হ্যাজ, যে কোনো একজন বসলেই হবে। তাহলে হোমওয়ার্কের গায়ে কিন্তু কোনো এস নেই, হোমওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে এটুকু মনে রাখবে কি হবে, হ্যাজ, খবরদার হ্যাভ দেবে না। এবার এই অক্সিলারি ভার্বের পরেই আমাকে কি, এখানে অক্সিলারি ভার্বটা ছিল হ্যাভ, এখানে হ্যাজ বসে গেল, তারপরে নটটা বসিয়ে দিলাম। আজকে তো টোটালটাই নেগেটিভের উপরে শেখাচ্ছি। নট বসানোর পরে এই যে হ্যাবের পরে ফিনিশড, এটা কিন্তু ভার্বের 3 নম্বর, কারণ প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাবের পরে ভার্ব সবসময় কত নম্বর হয়, 3 নম্বর। যেই দেখলাম আমাকে সবসময় মূল ভার্বের মানে অ্যাকশন ভার্বের দিকে তাকাতে হবে, এটা যেহেতু ভার্বের 3 নম্বর, তাহলে বি ভার্বের 3 নম্বর ফর্ম কে, বিন। এই টোটাল এইখানে যেগুলো আছে বি ভার্বের যে বিভিন্ন রূপ, এদেরই নাম দিয়েছে কি, প্যাসিভ এলিমেন্ট। এদের কেউ একটা না এলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না। কে আসবে, মূল ভার্বের দিকে তাকাবে। মূল ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট হ্যাবের পরে আছে, তার মানে এটা ভার্বের 3 নম্বর। আজকে যদি হ্যাবটা না থেকে শুধু ফিনিশ থাকতো তাহলে সেটা ভার্বের 2 নম্বর হতো। তাহলে যেহেতু এটা ভার্বের 3 নম্বর, তাহলে বি ভার্বের থার্ড ফর্মকে বিন, তাহলে এই বিনটাই এক্ষেত্রে কি হবে, প্যাসিভ এলিমেন্ট। দেখো আমি বসিয়ে দিলাম, এই যে প্যাসিভ এলিমেন্ট বিন বসলো। তারপরের কাজ কি, এই ভার্বটাকে কত নম্বর করতে হবে, এই যে মূল ভার্ব ফিনিশটাকে 3 নম্বর করতে হবে। এ অলরেডি 3 নম্বর হয়েই আছে, তো সেটাই বসে গেল, সেটাই বসে যাবে। ভার্বের 3 নম্বর আমাকে করতেই হবে, বসে গেল। তারপরের স্টেপ কি, বাই, বাই বসালাম। তারপরে সাবজেক্ট অবজেক্টে যাবে, সাবজেক্ট অবজেক্টে যাবে, তাহলে সামনের আই, অবজেক্টে গেলে কি হবে, মি, বসে গেল। পরেরটায় দেখো, এখানে ছিল হ্যাড, এবার এসেছে হ্যাড। তাহলে হ্যাডের পরে এই যে কট, এটাও কিন্তু ভার্বের কি 3 নম্বর, এটাকে বলে পাস্ট পারফেক্ট। একটা সুবিধা কি আছে জানো, এই পারফেক্ট টেন্সগুলোর একটা সুবিধা কি, এই ভার্বগুলো এই যে 3 নম্বর করতে হয় না, সেখানে স্টুডেন্টসদের অনেক টেনশন হয়ে যায়। আচ্ছা টেক আছে, আচ্ছা টুক আছে, তাহলে তার 3 নম্বর কি হবে, টেক, টুক, টেকেন। অনেকে জানে না, মুখস্থ করে না, তারা প্র্যাকটিস করে না, তারা মনে করে টেক, টেকেড, টেকেড, ঠিক আছে। কিন্তু তাদের ক্ষেত্রে এটা সুবিধে, এই ভার্বটা তো 3 নম্বর দেওয়াই আছে, আলাদা পরিশ্রম নেই, ওটাই বসে গেল। আর হ্যাডের ক্ষেত্রে আবার একটা সুবিধে কি, হ্যাডের কোনো ভাই বোন নেই। এখানে যেমন হ্যাবের জায়গায় হ্যাজ হবে কি হবে না, এত ক্যালকুলেশন, এখানে তুমি বিন্দাস হ্যাডটাই বসিয়ে দাও, এর কোনো পার্টনার নেই। তাহলে হ্যাড বসে গেল, তাহলে নটটাও বসে গেল। নট বসে যাওয়ার পরেই আমাকে এই মূল ভার্ব 3 নম্বর করার আগে প্যাসিভ এলিমেন্ট দিতে হবে। তাহলে কট যেহেতু এই যে সবসময় এই মূল ভার্বের দিকে তাকাবে, এ যদি 3 নম্বর থাকে তাহলে বি ভার্বের থার্ড ফর্মকে বিন, ব্যাস, বিন বসে গেল প্যাসিভ এলিমেন্ট। এবার মূল ভার্বের 3 নম্বর করতে হবে, কট তো অলরেডি 3 নম্বর হয়ে আছে, সুতরাং 3 নম্বর বসে গেল কট। পরের স্টেপে কি, বাই আনলাম। এবার সাবজেক্টকে পিছনে টানতে হবে, তাহলে দ্য পুলিশ, পিছনে এলে দ্য পুলিশই হবে। পিছনে এলে তো আর ডেকয়েড বা থিপ হবে না, পুলিশ পুলিশই থাকবে, থিপ থিপই থাকবে। লাস্ট 3টে ভয়েস চেঞ্জে আমাদের একটাই মূল মন্ত্র, চলো পাল্টাই। কি পাল্টাবো দেখে নাও। এই যে নটের আগে ডু আছে না, এই নটের আগে যে ডুটা আছে এটাকে বলে ডামি অক্সিলারি। এটা নটের আগে এই ডুটা এসেছে নটকে সাপোর্ট দেওয়ার জন্য। আর মূল ভার্বটাকে লাভ, ইউ ডু নট লাভ ম্যাঙ্গোজ, তাহলে অবজেক্ট চলে এলো কি, ম্যাঙ্গোজ। চলো পাল্টাই, এই যে নটের আগে যে ডুপ্লিকেট অক্সিলারি বা বলা যায় ডামি অক্সিলারি, মনে রাখবে নটের আগে ডু বা ডাজ হলে চলো পাল্টাই। নটের আগে ডু বা ডাজ, এদের জায়গায় পাল্টাবো কি দিয়ে, প্যাসিভ এলিমেন্ট অ্যাম ইজ আর। এইটুকু শুধু মনে রাখবে, চলো পাল্টাই। তাহলে নটের আগে যদি নটের আগে ডু অথবা ডাজ দেখতে পাও, জানবে সেটা ডামি অক্সিলারি। আর ঠিক সেই ডু বা ডাজকে চলো পাল্টাই কি দিয়ে, অ্যাম ইজ আর। যেহেতু ডু বা ডাজ প্রেজেন্ট ফর্ম, বি এর প্রেজেন্ট ফর্মকে অ্যাম ইজ আর। আবার এখানে দেখো নটের আগে কে আছে, ডিড, এটাও একটা ডামি অক্সিলারি। এখানে এরা দুজন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, নটের আগে যে ডিড আছে ডামি অক্সিলারি, এটা পাস্ট ইনডেফিনাইট। তাহলে বলো ডিড ভার্বের কত নম্বর, ডু, ডিড। তাহলে এই নটের আগে ডিড, চলো পাল্টাই, ডিড, চলো তোমাকে পাল্টাই কি দিয়ে, বি ভার্বের পাস্ট ফর্মকে ওয়াজ ওয়ার। তাহলে এই ভার্ব যেহেতু কত নম্বর, 2 নম্বর, তাই একে চলো পাল্টাই কি দিয়ে, প্যাসিভ এলিমেন্ট ওয়াজ ওয়ার দিয়ে, কারণ ওয়াজ ওয়ারও ভার্বের 2 নম্বর। আর ডু বা ডাজ এরা ভার্বের 1 নম্বর, এই যে ডামি অক্সিলারি, চলো এদের পাল্টাই কি দিয়ে, ভার্বের 1 নম্বর অ্যাম ইজ আর। তাহলে ম্যাঙ্গোজ আগে চলে এলে ম্যাঙ্গোজের সাথে অ্যাম ইজ আর প্যাসিভ এলিমেন্টের কোনটা হবে, আর, যেহেতু ম্যাঙ্গোজ প্লুরাল। তাহলে ডু চলো পাল্টাই কি দিয়ে পাল্টালাম, আর দিয়ে। যদি এখানে একটাই ম্যাঙ্গো থাকতো তাহলে এখানে ইউজ হতো। এখানে যদি বলতো ইউ ডু নট লাভ দ্য সুইট রাইপ ম্যাঙ্গোজ, অর্থাৎ ম্যাঙ্গোজের সঙ্গে যদি কিছু অ্যাডজেক্টিভ থাকতো, সুইট, রাইপ বা গ্রিন, রটেন, যা কিছু অ্যাডজেক্টিভ থাকতো, পুরো অ্যাডজেক্টিভ সহ ওই ম্যাঙ্গোজটাই কোথায় চলে আসতো,
সামনে। এখানে এর আগে কোনো অ্যাডজেক্টিভ নেই, শুধু ম্যাঙ্গোজ এলো। চলো ডুকে পাল্টাই কি দিয়ে, আর, যেহেতু অনেকগুলো ম্যাঙ্গো, আর নট বসে গেল। তারপরে এই প্যাসিভ এলিমেন্টটা এই জায়গায় বসে গিয়েছে, নটের আগে ডুকে পাল্টিয়ে বসে গেল আর। এবার মূল ভার্বের 3 নম্বর, লাভের 3 নম্বর কি, লাভড। তারপরে কি, বাই। ইউ অবজেক্টে গেলে দেখো ইউর অবজেক্ট ফর্ম কি, ইউ। সাবজেক্ট পিছনে এলো অবজেক্টের জায়গায়, ইউটা ইউই থেকে গেল। এখানে দেখো ডু এর জায়গায় ডাজ এসেছে, এটাও ডামি অক্সিলারি। কেন, এখানে ইউ, ডু, সি থার্ড পারসন সিঙ্গুলার বলে ডাজ এসেছে, এটাও তো ভার্বের 1 নম্বর। এই ডামি অক্সিলারি চলো পাল্টাই কি দিয়ে, বি ভার্বের 1 নম্বর ফর্ম অ্যামিজার দিয়ে। তাহলে শি ডাজ নট রাইট লেটার, আজকে যদি এখানে থাকতো she does not write the personal letter, she does not write the official letter, the official letter যদি থাকতো তাহলে পুরোটাই আগে আসতো, কিন্তু এখানে শুধু লেটার, তো লেটার এলো। লেটার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ডাসকে চলো পাল্টাই কি দিয়ে, অ্যামিজার দিয়ে। তাহলে লেটার থার্ড পারসন সিঙ্গুলার, তাই অ্যামিজারের কে এসেছে, ইজ। যদি এখানে লেটার থাকতো অবশ্যই আমি কি আনতাম, আর। বসে গেল প্যাসিভ এলিমেন্ট, বসে গেল ইজ, বসে গেল লেটার ইজ। তারপর নটটা যেমন আছে বসে গেল। তারপরে প্যাসিভ এলিমেন্ট তো নটের আগে বসে গেছে, চলো পাল্টাই ধ্বনি মুখে নিয়ে প্যাসিভ এলিমেন্ট নটের আগে বসে গিয়েছে। তারপরে রাইট ভার্বের 3 নম্বর কি হলো, রিটার্ন। তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্টে যাবে। দেখো সি কে যখন আমি পিছনে আনবো, সি এর অবজেক্ট ফর্ম কি হয়ে গেল, হার। এবারে এসো নটের আগে ডিড আছে, এটাও ডামি অক্সিলারি, নটকে সাপোর্ট দিতে রয়েছে। তাহলে যেই আমি প্যাসিভ এলিমেন্ট আসবে, এটা তো ভার্বের 2 নম্বর, তাহলে প্যাসিভ এলিমেন্ট কি, ওয়াজ ওয়্যার। যেই প্যাসিভ এলিমেন্ট আসবে তখন সেই প্যাসিভ এলিমেন্ট ওয়াজ বা ওয়্যার যেই আসুক, সে নটের আগে ডিডকে বলবে চল তোকে পাল্টাই, তোকে আর দায়িত্ব নিতে হবে না, নটকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার প্যাসিভ এলিমেন্ট হিসেবে চলে এসেছি। ডিড প্রশ্ন করতে পারে এত প্যাসিভ এলিমেন্টের মধ্যে ওয়াজ ওয়্যার তোরাই বা কেন এলি, তখন বলবে নটের আগে এই যে ডিড রয়েছে নটের আগে, তুমি ভার্বের 2 নম্বর, তাই বি ভার্বের 2 নম্বর হিসেবে আমাদের দায়িত্ব এসেছে তোমাকে বদলানোর, চলো পাল্টাই। তাহলে এখানে বসে গেল দ্য অবজেক্ট, চলে এলো দ্য গিফট। গিফটের গায়ে কোনো এস মানে প্লুরাল ফর্ম নেই, গিফটস নেই, শুধু গিফট। তাহলে ওয়াজ আর ওয়ারের মধ্যে সিঙ্গুলার ভার্বকে ওয়াজ, তাহলে ওই ডিডকে চলো পাল্টাই, ডিড বদলে কি হয়ে গেল, ওয়াজ। ডিডের নাম গন্ধ থাকবে না, উঠে গেল ওয়াজ। তারপরে নট বসে গেল। এইবার মূল ভার্বের কত নম্বর করতে হবে, 3 নম্বর। দয়া করে টেক, টেকেড, টেকেড লিখো না, টেকের 3টে ফর্ম হচ্ছে টেক, টুক, টেকেন। কানে শোনো, হৃদয়ে বোঝো, অন্তরে রাখো, টেক, টুক, টেকেন হয়ে গেল। টেকের ভার্ব 3 নম্বর কি, টেকেন। তারপরের স্টেপ কি, বাই। আর আমরা জানি সাবজেক্টকে পিছনে টানতে হবে, ইধার কামাল উধার, ইধার কা উইকে যখন উধার নিয়ে যাব, তাহলে উইয়ের অবজেক্ট ফর্ম কি, আস। তাহলে এখানে হয়ে গেল আস। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। পরবর্তী আবার একটি ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো, and enjoy your life. And if you find my videos are helpful for you to learn English, to learn the English grammar and so on, then please subscribe my channel and press the bell icon. Tata.